মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। এখন বাজে সকাল 11:30, আর 11:30 থেকে আমি আমার আজকের এই ব্লগটা শুরু করলাম। আমরা আজকে পুরী থেকে ফিরবো বাড়িতে। আমার রাতের ট্রেন, রাতে আমাদের 10:40-এর ট্রেন। আমরা এখান থেকে রাতেবেলা বেরাবো 9:30 নাগাদ। হ্যাঁ, আর আজকে যেহেতু আমরা ফিরবো, তো যেরকম আসার সময় হয়েছে তেমন আমার যাওয়ার সময় হবে। লাগেজ টাগেজ সমস্ত কিছু গোছানো হয়নি। ঘুরেই এতদিন সময় কাটিয়ে দিলাম, বুঝতে পারলাম না 6 দিন 7 দিন কীভাবে কেটে গেল। সব অ্যারেঞ্জ করে রেখে দিয়েছি, যা যা নেওয়ার আছে, মানে সব কিছুই নেওয়ার আছে এক সাইড করে রেখে দিয়েছি। তো সেগুলোই জাস্ট ব্যাগে ভরবো, ব্যাস ওইটুকুই। আর আমরা আজকে একটু শেষবারের মতন, কারণ আবার কবে আসবো তার ঠিক নেই, তো আজকে আবার একটু শেষবারের মতন সি বিচের দিকে যাওয়া হবে, সবাই মিলে যাব। কিন্তু সেটা এখনই না, আমরা লাগেজ টাগেজ সমস্ত কিছু গোছাগাছি করব, তারপরে লাঞ্চ করে তারপরে আমরা বেরাবো। তো লাগেজ গোছাই, প্রভাত আসুক, ও একটু বাইরে গেছে, ও আসলে আমি লাগেজ গোছাতে শুরু করব। তো লাগেজ টাগেজগুলো গোছাই, পাপাকে খাইয়ে দাইয়ে ঘুম পাড়িয়ে তারপরে আমরা ওকে রেখে দিয়েই বাবার কাছে, তারপর আমরা সি বিচের দিকে যাব। যা 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 পুরে নে যাই পুরে বাদর নাকি মাগে কেটে তুমি আর খা দাঁড়িয়ে নিয়ে দাঁড়া। ও দেখ 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 চলে আয়, আওয়াজ কর। এটাকে স্ট্যাটাস দেবে, মাংকিকে মারার সমাধান। এই পড়ে যাবে। হ্যালো, এই ফটোটা কি করছো? মাংকি মারছো? আমরা লাগেজ টাগেজ আমাদের গোছানো হয়ে গেছে, শুধু আমরা বিচের দিকে যাব, যেগুলো পরে সেগুলো বাইরে রেখেছি, আর ট্রেনে যাব যেগুলো পরে, তো সেগুলো বাইরে রেখেছি। মানে আমি বাচ্চাকে বাড়াচ্ছি এখন ঘুম, ওর চোখে ঘুম, ও অনেক সকালে আজকে উঠেছে। তো ওকে ঘুম পাড়িয়ে তারপরে আমরা যাব সি বিচের দিকে। আর প্রভাতকে বললাম তুমি নিচে চলে যাও, খাওয়া দাওয়া করো। ভাইটাই ওরা, দাদা দিদি সবাই মিলে ওরা খেতে গেল, আমি এখানে ওকে ঘুম পাড়াচ্ছি এখন। কারণ খেয়ে উঠে সবাই মিলে একসঙ্গে ওপরে এসে সব আড্ডা ইয়ার্কি করতে করতে ওর আর ঘুম হবে না। তো আমি এই জন্য বললাম প্রভাতকে তোমরা নিচে যাও, খাওয়া দাওয়া করো, আমি এখানে পাপাকে ঘুম পাড়াই। আমি ঘুম পাড়িয়ে দেন খাওয়া দাওয়া করে আমরা বেরাবো। তো চলো ওকে ঘুম পাড়িয়ে নিই, তার সঙ্গে পরে কথা বলবো। আরে একদিন সকালে যখন আমরাও গেছিলাম, তোরাও কিছু মনে এখানেই একবারই হয়েছিল। একবার ভোরবেলা গুড ইভিনিং, এখন বাজে সন্ধ্যে 6টা, আর এখন আমরা আছি সি বিচে।
আমরা এখানে 4টে সাড়ে 4টের সময় পাপাকে ঘুম পাড়িয়ে বাবার কাছে রেখে আমি এখানে এসেছিলাম, ভিডিও করছিলাম, মানে রিলস বানাচ্ছিলাম। আমি, প্রভাত আর ভাই ছিল। আর এখন অন্ধকার হয়ে যাচ্ছে বলে, অন্ধকার শুধু হয়ে যাচ্ছে তার জন্য না, 6টা বাজে সেহেতু আমাদের এবার বাড়ি ফিরতে হবে, কারণ আমাদের রাতের ট্রেন এবং আমরা 9:30 9টার মধ্যে এখান থেকে বেরিয়ে যাব। আর পাপাকে ঘুম পাড়িয়ে রেখে যেহেতু এসছি 4টে সাড়ে 4টের সময়, তো বাড়ি তো ফিরতেই হবে, পাপা যখন তখন উঠেও যেতে পারে। আমরা এখান থেকে খাবো একটুখানি চা, তারপরে বাড়ি ফিরবো। আর ঠাম্মা বলেছে জল নিতে বোতলে করে, তাই ওখানে ভাই নিচ্ছে একটু জল, আর প্রভাত দাঁড়িয়ে রয়েছে ওখানে। সমুদ্রটা কি সুন্দর লাগছে, আমার এখান থেকে যেতে ইচ্ছে করছে না, এত দারুণ একটা অ্যাটমসফিয়ার। তো কিছু তো করার নেই, বাড়ি তো ফিরতেই হবে। ওরা রীতিমতন ভয় পাচ্ছে, কারণ প্রচণ্ড ঢেউ হচ্ছে। আমরা এসছি পর থেকে ঢেউ হচ্ছে প্রচণ্ড পরিমাণে, খাল পাথাল হচ্ছে। তো আমরা এখান থেকে জলটা ভরেই বেরিয়ে খাবো চা, তারপরে চা খেয়ে বাড়ির দিকে যাবো। মানে বাড়িতে যেতে যেতে চায়ের দোকান করবে, চা খেয়ে দেন বাড়ি গিয়ে গোছানোর কিছু নেই, কারণ লাগেজ টাগেজ সমস্ত গুছিয়েই আমরা বেরিয়েছি। তো বাড়িতে গিয়ে পাপার একটুখানি রাতের খাবার রেডি করতে হবে, আর সন্ধ্যাবেলা ও কী খাবে সেটা দেখে রেডি করে নিয়ে আমরা একটু রেস্ট নেব, তারপরে আমরা রওনা দেবো বাড়ির দিকে, আমাদের বাড়ির দিকে, আমাদের শান্তির জায়গার দিকে। অনেক দিন হয়ে গেছে বাড়ি থেকে অনেকটা দূরে রয়েছি, আর মনটা ভালো লাগছে না, বাবা মার জন্য ভালো লাগছে না। তো আজকে বাড়ি ফিরি। আর সত্যি বলতে এখান থেকেও সেরকম একটা যেতে যে ইচ্ছে করছে তাও না, এখানকারও জায়গা খুব ভালো, তো যেতে তো হবেই। তো চলো চা খাই, ভাই ওখানে জল করছে, চা খেয়ে তারপরে আমরা এখান থেকে চলে যাব। ওরা ওখানে বদমাইশি করছে রীতিমতন জল নিয়ে। বাজার আছে সেখানে আমরা একটুখানি যাবো, কারণ প্রভাত ওর কোনো অফিস কলিগের জন্য একটুখানি এখানকার যে বিখ্যাত সেই পুরীর খাজা বা গজা যাই হোক ওগুলো যে আছে ওগুলো নেবে ও। আমরা বাড়ির জন্য অনেকটা করে নিয়েছি, সবাই সবার ঘরের জন্য নিয়েছে, কিন্তু ওকে অফিস কলিগ বলেছে নিতে, তো ওই জন্য ও একটু বাজারের দিকে যাবে। আর আমি একটু কিছু কিনতে পারি, কোনো ঠিক নেই, কিনতে পারি নাও কিনতে পারি, তো বাজারের দিকে আগে চাই তারপরে দেখি। তো চলো শোন আজ বাকি কথা। কাঁকড়া বাকসার মতো দেখতে কাঁকড়াগুলো দেখো। ও অটো চড়বে বলে দৌড়ে দৌড়ে গেল। ওইটাতে আমরা না ছেলে ঘুমাচ্ছে, ইয়ার কি মেরো না, চলো। আরে ইয়ার কি মেরো না, ছেলে ঘুমাচ্ছে, চলো। বদমাইশ। আমি চলে এসেছি হোটেলে, আর আমি এখন আমার রুমেই রয়েছি। পাপা ঘুমের থেকে উঠে গেছে, বাবা ফোন করে বলেও ছিল, তাড়াহুড়ো করে আসলাম আমি ভাইয়ের সঙ্গে। আর প্রভাত গেছে ওই খাজাগুলো নিয়ে আসতে। ও আমাদের যেই দোকান থেকে আমরা নিয়ে আসি ওগুলো, সেই দোকানটাতে নেই, শেষ হয়ে গেছে বলে আমি আর ওর সঙ্গে বেশি দূর যাইনি, আমি ভাইয়ের সঙ্গে চলে এলাম। আর ও গেছে খাজাটা আনতে। আমি আবার ওকে ফোন করে বললাম দুটো ম্যাগি নিয়ে আসতে, ম্যাগি করে পাপাকে এখন খাওয়াবো। আর রুটি নেব,
জলে ভিজিয়ে রেডি করে একদম যে ট্রেনে বসে ও একটু রাত করে খাবে, কারণ আমরা যদি এখান থেকে 9টা সাড়ে 9টায় বেরিয়ে যাই তাহলে বেরানোর একদম টাইমিংয়ে তো খাওয়ানো যাবে না, বেরানোর সময়তে ওকে আর আগে আগে করে খাওয়াতে হবে। তো এখনই প্রায় 7টা বাজে, এখন যদি ও ম্যাগি খায় তাহলে ও আবার 8:30 9টার মধ্যে খেতে চাইবে না, তাই একটু রাত্রেই করে ওকে রুটিটা খাওয়ানো হবে। আমরা এখান থেকে বেরিয়ে যাব একটু পরেই, এই আর 1.5-2 ঘন্টার মধ্যেই। তো ভালো লাগছে আবার খারাপও লাগছে। ভালো লাগছে এটা ভেবে যে বাড়িতে যাব, আর খারাপ লাগছে এটা ভেবে যে আর কালকে থেকে সমুদ্রটা আর দেখতে পারবো না, সমুদ্রে স্নান করতে পারবো না, আবার কবে আসবো তার কোনো ঠিক ঠিকানা নেই। তো পাপা এখানে একটুখানি খ্যান করছে, হয়তো খিদের জন্যই করছে, তো ওকে খাওয়াই। এই যে পাপার রুটি জলে ভিজিয়ে নিয়েছি। আর প্রভাত বানাচ্ছে নিচে ওর ম্যাগি, আর ও ওই যে দিদির ঘরে রয়েছে। নাব্বা না কেন বাবা, চলো। এই হচ্ছে পাপার ম্যাগি প্রভাত করে দিয়ে গেল, ও গেল নিচে বাবার সঙ্গে একটুখানি। আমরা রাতেবেলা ট্রেনে যে খাওয়া দাওয়া করবো সেগুলো আমাদের ঘরে করা হয়েছে, আলু দমার রুটি, তো ওগুলো আলুর কোনো তরকারি আর রুটি করা হয়েছে, আর ওগুলো একটুখানি গোছাগাছি করছে, মানে যার যার খাবার তার হাতে দিয়ে দেওয়া হবে। কারণ আমাদের যে ট্রেনের কি বলবো, ট্রেনে সবাই আমরা একসঙ্গে বসতে পারছি না। আমাদের আমি, দাদা, দিদি আর প্রভাত এক জায়গাতে বসছি। আসার সময়ও সেরকমই হয়েছে, আর যাওয়ার সময়ও শুনলাম সেরকমই হবে, ছড়িয়ে ছিটিয়ে বসতে হবে। তো তার জন্য বাবা ঠিক করেছে যার যার খাবার তার কাছে দিয়ে দেওয়া হবে, মানে প্রভাত আমার খাবার আমাদের কাছে থাকবে, দাদা দিদির খাবার দাদার কাছে থাকবে, আমরা একসঙ্গে বসে খাবো, আর এক জায়গাতে যারা থাকবে তাদের খাবার তাদের কাছে থাকবে। তো তার জন্য বাবা আর প্রভাত নিচে খাবার গোছাচ্ছে, আর এখানে প্রভাত আমাকে ম্যাগি করে দিয়ে গেল। আর এখানে সবথেকে বেশি আমার একটা জিনিস খুব খেতে ভালো লেগেছে, সেটা হলো মানে এখানে একটা এরকম ধরনের কি বড়া মতন পাওয়া যায়, গোল গোল, এই যে এগুলো, আর এগুলো একটা তরকারি মতন কি দেয় এটা, হ্যাঁ ওর মধ্যে বেশ মিশিয়ে খেতে হয়, ব্যাপারটা বেশ ইন্টারেস্টিং আর খেতেও খুব সুন্দর লাগে জিনিসটা। আর একটা নিয়ে এসেছে সেটা হচ্ছে ছানার কেক, হ্যাঁ এগুলোকে ছানার কেকই বলে। এগুলো নিয়ে এসেছে প্রভাত, আমি এগুলো পরশুদিন নিয়ে এসেছি, রাতে একবার নিয়ে এসেছে, তো আমার খুব ভালো লেগেছে। একদিন সকালবেলা আমরা ওই বড়াগুলো দিয়ে টিফিন করেছিলাম, তো আমার খুব ভালো লেগেছে, আমি ভালো খেয়েছি বলে প্রভাত আবার এখন ওর অফিস কলিগদের জন্য খাজা কিনতে গিয়ে ওগুলো নিয়ে এসেছে। আমরা ওগুলো একটু খাবো এখন, আর পাপাকে খাওয়াবো ম্যাগি, তারপরে আমরা বেরিয়ে পড়বো, কারণ 8:45 বাজে এখন, 8:30 মধ্যে 9:15 মধ্যে মেবি আমরা বেরিয়ে পড়বো। তো চলো ম্যাগিটা পাপাকে খাইয়ে দিই আগে। পাপা ওই ম্যাগি খেয়ে যাও, আসো, ঝটপট 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 ঝটপট। আমরা পুরো বেরিয়ে গেছি, আর ওখানে ঠাম্মাকে বাবা আর প্রভাত নিয়ে আসছে। ঠাম্মার ঘরে টুকটাক এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে জিনিসপত্র পড়ে রয়েছে, তো সেগুলো দেখে দেখে নিচ্ছে। আর ও এখানে ব্যস্ত হয়ে গেছে ট্রেনে উঠবে বলে, আমাদের অটোও চলে এসছে। আমরা সব আস্তে আস্তে নেমে পড়েছি, এবার অটোতে উঠে যাব স্টেশনের দিকে।
মিস্টেক হয়ে গেছে, আমাদের ট্রেনের টাইমটা হয়তো কেউ ঠিকঠাক ফলো করেনি। ট্রেন বেরিয়ে গেছে 8:50 কিংবা 8:45 এরকম সময়, কিন্তু আমরা জানি ট্রেন হচ্ছে আমাদের 10:40, সেই সময় হিসাবেই আমরা এসছি এখানে। 9:30টার সময় আমরা হোটেল থেকে বেরিয়েছি, আর এখন এখানে এসে শুনি 8:45 আমাদের ট্রেনটা বেরিয়ে গেছে। তো আমরা তো সব এখানে বসে রয়েছি, কিন্তু দেখা যাক কী হয়। এখন বাবাকে তো কোথাও দেখছি না, মনে হয় বাবা গেছে সেসবই দেখতে যে কি করা যায় না করা যায়। তো সবাই আমরা এখানে বসে রয়েছি, তো দেখা যাক কি হয়। এখন রাত্রি প্রায় 10টা মতন বাজে, প্রায় না 10টাই বাজে, দেখি কি হয়। ফাইনালি আমরা ট্রেন তো পেয়েছি। তো আমি এই নিচের সিটটায় রয়েছি, আর প্রভাত নাকি এই ওপরে যে সিটটা রয়েছে সেখানে নাকি প্রভাত থাকবে। তো আমাদের ট্রেন দিয়েছে ছেড়ে, তো সবাই সবার মতন ব্যস্ত হয়ে রয়েছে, আর প্রভাত এখানে রয়েছে, পাপার খাবার রেডি করছে, আর পাপা এখানে একটু শুয়ে রয়েছে। গুড মর্নিং, এখন বাজে সকাল 8:30 9টা, আর আমরা এখন ফিরছি বাড়িতে। মানে শালিমার স্টেশনে আমরা নেবে ট্রেন থেকে, ওখান থেকে একটা উবের বুক করে আমরা এখন ফিরছি বাড়িতে। তো আমরা ভীষণ টায়ার্ড, মানে আমি তো সত্যিই খুব টায়ার্ড, সারা রাত্রির ট্রেনে ঘুম হয়নি, সেটাই স্বাভাবিক। আগের দিনও আমি ঘুমাতে পারিনি ট্রেনে, আর পাপাও খুবই টায়ার্ড, প্রভাত আবার মনে হয় একটু অফিস যাবে। তো বাড়িতে গিয়ে জানি না আর কতটুকু কথা বলতে পারবো আর ভিডিও করতে পারবো, তাই ভিডিওটা আজকে আমি এখানে শেষ করলাম। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর অবশ্যই আমার ভিডিও দেখতে থেকো আজকের মতন। তাহলে টাটা।